একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া সড়কটি গত ৫ মাস ধরে জলাবদ্ধ হয়ে আছে। ইতোমধ্যেই পানি পচে দুর্গন্ধ বের হচ্ছে। মশার প্রজননের নিকৃষ্ট আবাসস্থল হয়ে উঠেছে। সেই দুর্গন্ধযুক্ত ময়লা পানি মারিয়েই প্রতিদিন শত শত শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয়। স্কুল কর্তৃপক্ষ ইতোপূর্বে এ সমস্যা সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষকে চিঠি দিলেও অদ্যাবধি কোনো কিছুই হয়নি। ফরিদগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। সরেজমিন গিয়ে দেখা যায় স্কুল সড়কটির পুরো অংশ জুড়েই ময়লা, নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি। পানিতে মশার লার্ভা রয়েছে। মশা প্রজননের নিকৃষ্ট ক্ষেত্র হয়ে উঠেছে। এই বিদ্যালয়ের পাশেই রয়েছে উপজেলা রিসোর্স সেন্টার ইউআরসি, যা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও গুণগত মানোন্নয়নের জন্য প্রশিক্ষণ ও একাডেমিক সহায়তা প্রদান করে। ফলে পুরো উপজেলার শিক্ষকদেরও এই পথ মারিয়েই প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। কিন্তু চলতি বছরের এপ্রিল মাস থেকে সড়কটি পুরোপুরি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। আরিফ, সাইফুল, আমেনা সহ অন্য স্কুলগামী শিক্ষার্থীরা জানায় তারা এই নোংরা পানির ওপর দিয়ে বাধ্য হয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হয়। আমাদের ভালো লাগে না। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম জানান, আমরা পৌর কর্তৃপক্ষের নিকট বিষয়টি লিখিতভাবে জানিয়েছি, তারা ব্যবস্থা নিবে বলেছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা জানান, এই বিষয়টি আমরা শিক্ষা কমিটির সভায় উঠিয়েছি, আশা করছি দ্রুত এর সমাধান হবে। পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান জানান, পৌর প্রশাসকের সাথে স্কুলের সড়কটির বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আমি বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্র। আমাদের এই রাস্তাটা খুবই ময়লা পানিতে বিশুদ্ধ হয়ে আছে। আমরা এখান দিয়ে চলাচল করি। এখান দিয়ে আমাদের স্কুলে আসার একটি পথ। এটা ছাড়া আমরা স্কুলে আসতে পারবো না। তাই আমাদের এই রাস্তাটা অবশ্যই ঠিক করা উচিত। ছেলেমেয়েরা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করছে। অভিভাবকরা আমাদের কাছে অভিযোগ করে, আমরা তখন তাৎক্ষণিকভাবে আমি দরখাস্ত করেছি আমাদের শ্রদ্ধেয় ইউনো মহোদয়ের কাছে। মহোদয় আমাকে আশ্বাস দিয়েছেন যে অনতিবিলম্বে রাস্তাটা উঁচা করে দিবেন, যাতে করে পানি এখান দিয়ে আর না গড়াইতে পারে। আবার এই রাস্তার পাশেই একটা হোটেল আছে, যে হোটেল থেকে পানি নিষ্কাশন হয়, সেই পানিটা তার ব্যবস্থাও নেই। সব মিলে আমার এই বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এখানে শিক্ষকরা, শিক্ষার্থীরা, অভিভাবকরা কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। এবং এই বিদ্যালয়ে 200-র উপরে শিক্ষার্থী লেখাপড়া করে এবং এটা একটা ভালো প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা দেখেছি প্রতিষ্ঠালগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটি পরিবেশগতভাবে অত্যন্ত নিগ্রহের শিকার।